তাহলে পাবেন। আর অবস্ট্রাকশন পারফোরেশন যদি সাসপেক্ট থাকে কি দিব? আচ্ছা, এটা দিলাম এক প্যাকেটের সাথে 1 গ্লাস, আর তারপরে ছিলাম 1 প্যাকেটের সাথে 2 গ্লাস, সেটাকে বলতাম লিকুইড, ভেরিয়াম লিকুইড। আর এটা হচ্ছে ভেরিয়াম ডাইলিউট লিকুইড। 4 গ্লাস পানি, ঠিক আছে? তাহলে হ্যাঁ, তাহলে তোমার 4 গ্লাস মানে 1 লিটার পুরো, ঠিক আছে? 2 প্যাকেটের সাথে 4 গ্লাস পানি। তাহলে এটা হলো নাকি এটা বাইরে একই কনসেন্ট্রেশনে থাকলো? জি স্যার, 1 প্যাকেট 2 গ্লাস আর 2 প্যাকেট 4 গ্লাস তো একই কথা হলো। তাহলে এটা ভুল হয়েছে। ভেরিয়াম লিকুইড 1 প্যাকেটে 4 গ্লাস না, তাহলে তো এটা 1 হবে। না না 2 প্যাকেট। 2 প্যাকেটে স্যার ভুল কি তাহলে 2 প্যাকেট নাকি ভুল না ডাইলিউট? ডাইলিউট সব। 1 প্যাকেট প্রথমে ভেরিয়াম লিকুইড। ভেরিয়াম লিকুইড। আচ্ছা, আগেরটা কি ছিল? আগেরটা ছিল যেটা ভেরিয়াম লিকুইড ছিল, আগেরটাতে ছিল 1 প্যাকেট ভেরিয়াম আর 2 গ্লাস পানি, মানে ডবল পানি। তো কিন্তু এখানেও দেখো সেই সাটনের একই কথা 100, তাহলে তো আর কোনো, আমি ওই জন্য কেন বুঝি না, একই কথাই লিখছে, তো একই তো কথা না, তাই না? তো এই জন্য সাটনের বক্তব্যটা আসলে কি বুঝাইতে চাইছে, ইসোফেগাস, ওই আমরা যখন ভেরিয়াম সোয়ালো করি তখনও যা, এখানেও তাই। হ্যাঁ, এইজন্য তো এটা মিললো না, কিছু মিলে না। আমি সাটনটার সাথে এটা বুঝি না, কিন্তু স্যাররা এটা শুনতে চাই বলে আমি লিখে দিছি, স্যাররা শুনতে চাই। তাহলে তোমার একটা হলো ভেরিয়াম আমরা ইয়েতে 1 গ্লাসের সাথে একই পানি সমান সমান যদি দেই তাহলে হলো পেস্ট। আর যদি 1 গ্লাসের সাথে ডাবল পানি দেই তাহলে আধা লিটার পানি আমাকে মনে রাখতে হবে যে আমাকে আধা লিটার পানি খাওয়াইতে হবে স্টমাক দেখার জন্য, তাই তো মিনিমাম। আর আমাকে এখানে 1 লিটার পানি খাওয়াইতে হবে, মনে রাখতে হবে যে 1 লিটার পানি মিনিমাম খাওয়াইতে হবে আমার কি দেখার জন্য, স্মল গাটের জন্য। আর 2 লিটার পানি দিতে হবে লার্জ গাটের জন্য। আমাদের দেখবা যে পার রেক্টাল দেয়, সিটি স্ক্যানে পার রেক্টাল দেয়, বুঝছো? মনে হয় যে 500 দেয় না, 300 দেয় না, 200 দেয় না, কিন্তু দিতে হবে 2 লিটার, নাহলে তোমার আসবে না। এগুলো আমাদের বসতে হবে, বসে এগুলো করতে হবে, ঠিক করতে হবে, ঠিক আছে? স্টমাকেও আমাদের এটা দেওয়া হলো 1 লিটার, কিন্তু দিতে হবে কত? স্মল গাটে 1 লিটার, আর লার্জ গাটে যদি আমাদের বেরিয়ামের জন্য আধা লিটার আর স্মল গাটের জন্য 1 লিটার, তাহলে আমাদের যদি এই যে সিটি স্ক্যানের জন্য ভালো মতো দেখতে গেলে কত দিতে হবে? 1.5 লিটার। বোঝা গেল না? 1.5 লিটার পানি দিতে হবে, কিন্তু আমাদের এখানে দেওয়া হয় 1 লিটার। তাহলে এটা আমাকে অ্যামাউন্টটা বাড়াইতে হবে। বোঝা গেল বিষয়টা? তাহলে আমরা এইভাবে আমরা 1 লিটার পানি আমরা এই স্মল গাটের জন্য করতে হবে। তো স্মল গাটে কী করতে হয়? স্মল গাটে প্রথমে যেটা করতে হয়, আমরা যেটা করি সেটা হলো একটা আমরা কন্ট্রোল ফিল্ম নিই, সুপাইনও নিতে পারি, ইলেকট্রন নিতে পারি, কোথায় এপি ফিল্ম। কন্ট্রোল ফিল্ম কেন নেই? পারফোরেশন আছে কিনা, ক্যালসিফিকেশন আছে কিনা, কোনো অবস্ট্রাকশন আছে কিনা, এগুলো দেখার জন্য। কারণ এগুলো থাকলে আমরা কন্ট্রা ইন্ডিকেশন। এবং আরেকটা কী যে জিনিস দেখি যে অতিমাত্রায় অনেক বেশি যদি আমার গ্যাস ট্যাস থাকে, অনেক বেশি মাত্রায় স্টুল থাকে, এগুলো আমরা যদি সেটা প্রবলেম তৈরি করতে পারে ছবির, তো সেক্ষেত্রে আমরা ভালো ছবি তোলার জন্য তাকে প্রিপারেশন দিতে পারি। তো যাই হোক, আমরা একটা স্মল এরকম একটা দিই, দেওয়ার পরে আমরা আধ ঘন্টা আগে স্টমাকের স্টমাকে কি হয়, স্টমাকে তোমার ইয়েতে কি যেন বলে, আমরা তাড়াতাড়ি চলে যায়, তাই না? খাদ্য আমরা যদি পরীক্ষা ভালো করতে চাই এটাকে তোমার ডিলে করতে হবে। ডিলে করার জন্য কি দিই? আমরা বুটাপেন দিই, অ্যান্টিস্প্যাজমোটিক দিই, বলছিলাম কালকে। তো আমরা অনেক সময় বুটাপেন ভাই। আর এখানে কি হবে? 3 ঘন্টা অনেক সময় আমরা এটাকে যাতে মুভমেন্টটা যাতে ভালো হয়, তাড়াতাড়ি হয়, আমরা কি দিতে পারি? ডমপেরিডন দিতে পারি, ঠিক আছে? তাহলে আমরা ডমপেরিডন আমরা আধা ঘন্টা আগে ওকে, ও যখন আসলো তখন এই ছবি তুলে আধা ঘন্টা আগে ওকে আমরা একটা দিব, ওকে একটা আমরা অ্যান্টি প্রোকাইনেটিক একটা ওষুধ দিব, ঠিক আছে? দিতে পারি, এটা যে দিব আমি সবসময় তা না,
এটা আমরা দিতে পারি। তাহলে এটা দেওয়ার পরে তারপরে যেটা করতে হবে, স্মল কাট ইয়েটা আসবে কখন, যে জন্য আমি আধা ঘন্টা পরে ইয়ে আসবে না, স্টমাক পার হয়ে তো আসতে হবে আধা ঘন্টা পরে। তাহলে আধা ঘন্টা পর পর ছবি নিতে থাকবো। তাহলে আধা ঘন্টা পরে, তাহলে আমি আধা ঘন্টা পরে প্রথম ছবিটা নেব, সেকেন্ড ফিল্ম। তাহলে প্রথম ফিল্ম তো কন্ট্রাস্ট, মানে ওকে কন্ট্রাস্ট খাওয়ায়ে তারপর হচ্ছে ওই মেটোক্লোপ্রোমাইড খাওয়ানোর পরে আধা ঘন্টা পরে হচ্ছে প্রথম ফিল্মটা নেব। প্রথম ফিল্মটা নিব, ঠিক আছে, যাতে ডম্পেরিডন আর কি যেটা। মেটোক্লোপ্রোমাইড দিতে পারো, সেটা তো আগে দিতে। এখন কি হয়, এটা দিলে কি হয় এখন ডায়রিয়া কেন ইয়ে হয় না, প্যারালাইটিক অ্যান্টিপাইরেন কি বলে ওই যে কাপাকাপি, এক্সট্রা পিরামিডাল সিনড্রোম। সেদিন এখন আর মোটিভন এখন আর নাই। এখন আমরা বাংলাদেশে কি দিই, ডম্পেরিডন দিই না, ওই তো ডম্পেরিডন দিলাম, দেওয়ার পরে এটা যখন দিতে পারি নাও পারি, আমি আগেই বলছি। তো এটা নিয়ে আমি আধা ঘন্টা পরে এই রোগীটাকে আমি একটা ছবি তুলবো। তাহলে কি পাবো, এটা আধা ঘন্টা পরে যখন কন্ট্রাস্টটা জাস্ট স্টমাক থেকে বেরোয়, একদম ইটার থেকে না, কন্ট্রাস্টটা জাস্ট স্টমাক থেকে বেরোলে এরকম একটা ছবি আমরা আধা ঘন্টা পরে নিলাম, ঠিক আছে। এটা তাহলে সেকেন্ড ফিল্ম, তাই তো। তার আধা ঘন্টা পরে নিলে আমরা কি পাবো, যে জেজুনামে, মানে তাহলে প্রথমটা হলো কি, আমরা স্টমাক থেকে পার হয়ে স্টমাক, ডিউজেনাম এবং জেজুনাম, কন্টিনিউয়াস জেজুনামে যখন যাবে, তাই তো। তারপরে আধা ঘন্টা পরে যখন যাবে তখন হলো জেজুনামটা পুরোটা দেখাচ্ছি আমরা আধা ঘন্টা পরে। তাহলে তার আগেরটা আধা ঘন্টা পরে ছিল না, সেকেন্ডটা আধা ঘন্টা পর পর, প্রতিটা আধা ঘন্টা পর পর, সেকেন্ড ফিল্মের আধা ঘন্টা পরে প্রতিটা পর পর আধা ঘন্টা পর পর। তাহলে ওই যে সেকেন্ডটার আধা ঘন্টা পরে, তাহলে কি মোটামুটি 1 ঘন্টা পরে, তাই তো। থার্ড ফিল্মটা তাহলে নিতে হবে 1 ঘন্টা পরে। তাহলে যে জন্য আমি চলে আসবে 3 ঘন্টা তো পার হয়, তাই না। তা আমরা আধা ঘন্টা পরে গেল, তার আধা ঘন্টা পরে দিলে আমরা আইলিয়ামটা দেখতে পারবো, ঠিক আছে। তার আধা ঘন্টা পরে আমরা আইলিওসিক্যাল ভালভ দেখতে পারবো, সিকাম অ্যাসেন্ডিং কোলন আইলিওসিক্যাল ভালভ, ঠিক আছে। বোঝা গেল নাকি বোঝা গেল না? আবার বলি, তাহলে প্রথমে 5টা ফিল্ম হলো না, তাহলে এইটা হলো 5টা ফিল্ম। আবার বলি, প্রথমে একটা কন্ট্রোল ফিল্ম, তারপরে আধা ঘন্টা পরে তাকে কন্ট্রাস্ট খাওয়াইলাম, কন্ট্রাস্ট খাওয়ানোর পরে তাকে ডম্পেরিডন খাওয়াইয়া আধা ঘন্টা পরে যে ছবিটা নেব, এটা হলো ধরো স্টমাক থেকে যখন কেবল ডিউজেনাম এবং কলবিনাল জেজুনাম আসবে, ওইরকম একটা জায়গায় ছবিটা তুললাম। তার আধা ঘন্টা পরে আমি পুরো জেজুনামটা দেখতে পারবো। তার আধা ঘন্টা পরে আমরা কি দেখতে পারবো, আইলিয়ামটা দেখতে পারবো। তারপরে তার আধা ঘন্টা পরে আমরা আইলিওসিক্যাল জাংশনটা দেখতে পারবো। এই হলো এখন যদি কাউরি মুভমেন্ট না করে, কি না, আমার কোনো অসুবিধা নেই, তো বন্ধ করে দিতে পারো, আমার তো কোনো, আমি ব্যক্তিগতভাবে বন্ধ করবো। তোমাদের সবার যারা কোট করে আসো, গরম লাগলে তারা কোট খুলতে পারো, ওর জন্য সবার জন্যই সুবিধা হোক। তাহলে এটা কি, এই যে এই জায়গাটা আইলোসিক্যাল জাংশন। তাহলে সিকাম কোনটা, সিকাম কতটুক, এখান থেকে এই পর্যন্ত নাকি সিকাম এখান থেকে এতটুক, কতটুক সিকাম, আর কোনটা অ্যাসেন্ডিং কোলন? এত সব এমবিবিএস পাস করে সব কিছু কইরা আসলো, তারপরে বলতে পারে না কোনটা সিকাম, কতটুক সিকাম আর কতটুক অ্যাসেন্ডিং কোলন। তাহলে তো সিকাম হচ্ছে কি ওয়াইডার দ্যান লেন্থ কতটুক, আমি তো আমাকে মাপতে হবে তো, কতটুক, এই এতটুক নাকি এতটুক পুরাটাই অ্যাসেন্ডিং কোলন, নাকি এই যে এতটুক, এই এতটুক, কতটুক, এইটুক না বল। হ্যাঁ 6 সেন্টিমিটার মানে স্যার লম্বা ছিল, এনে 6 সেন্টিমিটার বুঝবা কেমনে? হ্যাঁ কয়তো সবাই তো এমবিবিএস সব ডিগ্রি স্যার দুইটা ভার্টিব্রার বডির আইলিওসিক্যাল ভালভের নিচে যে অংশটুকু এটি সিকাম, এই যে এটার নিচের অংশটা সিকাম। এতদিন কি শিখছো? তাহলে এই যে আইলিওসিক্যাল যে এই যে টার্মিনাল সিক্রেশন, তার নিচের অংশটুকু হলো সিকাম, আর তার উপর যে অ্যাসেন্ডিং।
ঠিক আছে, এটা তো দেখি কয়দিন পর আমার মেয়েই জানবে, কারণ হলো ওদের বায়োলজি পড়ায় তো ইয়েতে, হিউম্যান বডি পড়ে, বোঝা গেল। তো এইটা তো আমরা ইন্টার থেকে পড়ে আসছি। তো তাহলে আইলিওসিক্যাল জাংশনের নিচে যে অংশটুকু এইটা হলো আমার সিকাম, ঠিক আছে। আর আইলিওসিক্যাল ভালভের এই যেখানে ওপেন করে এই ভালভের উপরের অংশটুকু যা আছে সেটি হচ্ছে আমার অ্যাসেন্ডিং কোলন, ঠিক আছে। তাহলে এতদিন কি 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 রিপোর্ট করলা, কি বললা, কোনটাই সিকাম কোনটাই অ্যাসেন্ডিং কোলন, বোঝা গেল। তাহলে এইটা হলো, এইটা তাহলে সিকাম অ্যাসেন্ডিং কোলন, এইটা হলো তাহলে ফিফথ, বোঝা গেল। এখানে সেফটি পেনও আছে, তা এটা আমাদের দেশের তো বোঝা গেল। আচ্ছা, তাহলে এই হলো আমার 5টা। যদি তুমি স্ট্যান্ডার্ড বলতে চাও, স্যার কোথায় পাইছেন, স্যার এটা মেরিলে পাইছি। মেরিল হলে দি বুক, আমাদের স্যার পড়াইছে, মেরিলে আছে, এবং এটাই দি বুক, এটাই নিয়ম সারা দুনিয়াতে, এটাই অ্যাকসেপ্টেড, ঠিক আছে। সবচেয়ে বিরক্তিকর কাজগুলো যেটা কেউ পড়াইতে চাইতো না, কন্ট্রাস্ট কেউ পড়াইতে চায় না, বিরক্তিকর। আরেকটা হলো পরীক্ষায় দেয় কেন স্যার? পরীক্ষায় এত স্যারের পছন্দ কেন? পড়াইতে কারণ এটা হয়, এটা তো করে, এটা পরীক্ষায় থাকবে না, কারণ তুমি কন্ট্রাস্ট তো না হইলে তুমি তো প্র্যাকটিস করতে পারবে না, বোঝা গেল। আচ্ছা, তাহলে এটা হলো ঢাকা মেডিকেলে কি করে। ঢাকা মেডিকেলে এত আধা ঘন্টা পর পর এটা করতে গেলে হয়ে যাবে রোগী। সাধারণত ঢাকা মেডিকেলে 1, 2, 3, 4 ঘন্টা করে, তারপরে 9, 6 করে, মানে 6 আর 9, তারপরের দিন আসে 6, এর 1, 2, 3, 4 ঠিক মনে রাখার জন্য আর কি, মনে রাখতাম যে 1, 2, 3, 4 ঠিকই আছে, তারপরে 6, 9 করে 24 ঘন্টা পরে আসতে বলে, যদি না যাই, কারণ আসতে হবে তো। কি কারণে এই ট্রানজিট টাইম কমে যেতে পারে? টিবি অনেক কারণ আছে না, টিউবারকুলোসিস, বিভিন্ন কারণে ট্রানজিট টাইম বাইরে যেতে পারে। এই তখন আর 3 ঘন্টা না, অনেক বেশি হতে পারে। তো এখন আমি দেখলাম যদি স্যার নরমালি চলে আসে তখন তো আর বলবো তখন আর করবো না। তো সেই জন্য ঢাকা মেডিকেলে করে আধা ঘন্টা না, ঢাকা মেডিকেলে যদি করে তাহলে ঢাকা মেডিকেলে 1, 2, 3, 4, বুঝতে পারছো? 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর, 4 ঘন্টা পর। আমি তো আর আগে তো একটা আছে 5টা, ঠিক আছে স্যার। 1 ঘন্টা পর দেখবে হলো যে জন্য 2 ঘন্টা পরে ওইরকম ভাবে কি দেখে জানি না, 4 ঘন্টা পর যা দেখা গেল, আল্লাহর ওয়াস্তে করবে, ঠিক আছে, আল্লাহর ওয়াস্তে। কি আছে না, তেরে ওয়াস্তে দিল কা সুফিয়ানা, তো তেরা ওয়াস্তে, তো ওই রকম আর কি। তো আল্লাহ রোগীর ওয়াস্তে কি করতে পারবে, করে গেল। তো তো এই যে তোর 4 ঘন্টা পরে 4টা ছবি দেয়, ওইটার মধ্যে যা বুঝলা, না বুঝলা, ঠিক আছে। এবং তোমাকে আলটিমেটলি যদি 4টার মধ্যে না আসে, তাহলে তারপরে কয় যে, তারপরে হলো 6, 9, 6 ঘন্টা পরে একটা করবে, 9 ঘন্টা পরে, মানে অফিস থেকে যাওয়ার সময় একটা করে দিবে, ঠিক আছে। যদি 6, 9 কইরা যদি দেখা যায় নাই, তাহলে করবে কালকে আসে। এই হলো অবস্থা, বোঝা গেল। তাহলে প্রথম 5টা তো আধা ঘন্টা যদি বাদ দেই, 4টা আর একটা যোগ করলে 5টা, মানে স্ট্যান্ডার্ডই, মোটামুটি স্ট্যান্ডার্ড আছে, কিন্তু ঘন্টা একটু টাইমটা একটু ডিলে করে দিচ্ছে আর কি। কারণ এখানে ডিলে করে ডম্পেরিটন খাওয়াই নাই, করে না, বাংলাদেশের যে আর এত চাপ সব মিলে এইরকম আধা ঘন্টা পর পর আসতে গেলে ওরে নিয়ে 4 ঘন্টা থাকতে হবে, বুঝতে পারছো? তাহলে এই জন্য করে, ঠিক আছে। এই জন্য করে নাকি তাদের অভিজ্ঞতা জানি না, কিন্তু এটাই করে, ঠিক আছে। এবং ওই যে লাস্টলি না আসলে কি করে, তখন স্যাররা জিজ্ঞেস করে, তখন যে স্যার 4 ঘন্টা পরে না আসলে 6 ঘন্টা পরে করে, 6 ঘন্টা তার 9, 6 করতে থাকে, মনে থাকবে তো, 9, 6, জি স্যার, 6 ঘন্টা, 9 ঘন্টা, 24 ঘন্টা, স্যার এইটাই ডিএমসিতে করে। আচ্ছা, এটাই করে। আমি বলছি যে ইনস্টিটিউট ভেরি আছে, তাই তো, এটা ডিএমসির এইটাই, কারণ কেউ তো আর 24 ঘন্টা থাকবে না, তো পরের দিন আসতে বলতে হবে, ঠিক আছে। রোগীরও কায়দায় কাজ নেই, এইটা নিয়ে বসে থাকবে না, রোগীরও থাকবে, ঠিক আছে, যাবো না। আচ্ছা, তাহলে এই হলো আমার, এইটুকু হলো আমারই। এখন এই স্মল গাটে কি দেওয়া যায়, কন্ট্রাস্ট দেওয়া যায় না, স্মল গাটে ডাবল কন্ট্রাস্ট দেওয়া যায় না। তো তাহলে যা বললাম সিঙ্গল কন্ট্রাস্টই, কিন্তু ইন্টারনাল ক্রাইসিস বা স্মল পার্ট ইনেমা, এই যে এতক্ষণ আধা ঘন্টা সময় নষ্ট যাইতেছে, এগুলো না দিয়ে আমি তাৎক্ষণিকভাবে যদি করতে চাই, সময় নষ্ট করব না। তো
কিন্তু সময় নষ্ট না করলে কি হবে, সময়ের তাহলে তোমার টাকা পয়সা খরচ করতে হবে, অনেক যন্ত্রপাতি লাগতে হবে। তো একবার একটা টিউব দিয়া, তো এটার নাম হচ্ছে এটার নাম ডথার বিলবাও ডটার, ক্যাথেটার। কি মডিফাইড বিলবাও ডটার, বিল ক্লিন্টনের ডটার, আমি এইভাবে চিন্তা মনে রাখি। বিল কি যেন বড় লোক, বিল গেটসের ডটার, এইভাবে মনে রাখলাম, বিল গেটসের ডটার। বিল বিল মনে রাখলে বাকিটা বিল বিলবাও ডটার, ঠিক আছে, বিল সাহেবের ডটার। আচ্ছা, আগের ছবিতে যে তোমার ফলো থ্রুর যেটা সবই একই জিনিস, কিন্তু এখানে একটু বেশি ডাইলেট করতে হবে। এটা তো আমি দেওয়ার পরে ডাইলেট 6 গ্লাস, তাহলে বেরিয়াম ডাইলুট লিকুইড। এবার হয়েছে তো ডাইলুট শব্দটা, এবার ঠিক আছে। তাহলে এখানে আবার সাটনে 18%, কোনোভাবে মিলে না, বুঝতে পারছো? সুতরাং আমি মিলাইতে পারি নাই, কিন্তু আমি জাস্ট লিখে রাখছি। এখন তোমরা যা বলতে স্যারও চাই, স্যাররা কেন শুনতে চায় এটাও বুঝি না, স্যাররা নিজেরাও বুঝে কিনা আমি সেটাও বুঝি না। তো কিন্তু এটা সাটনের যারা লাইন বাই লাইন মুখস্থ করতো আগের যুগে, তখন ওনারই কিন্তু বিষয়টা কি, বিষয়টা হলো যে এখানে 4 লিটারের বদলে আমরা 1.5 লিটার, মানে 1 লিটারের বদলে 1.5 লিটার পানি দিতে হবে। কেন? আমাকে এখানে ডাইলেট করতে হবে একদম সরাসরি দিয়ে। কি ঘটনা, জিনিসটা হলো এরকম একটা টিউব থাকে, এই টিউব দিয়ে টিউবটা ঢুকাইতে হয় কোন পর্যন্ত ঢুকাইতে হয়? ডিউটেরিনাল জাংশন পর্যন্ত ঢুকাইতে হয়। ডিউটেরিনাল জাংশন পর্যন্ত ঢুকানোর পরে, তাহলে ডিউটেরিনাল জাংশন পর্যন্ত গেছে কিনা, এটা এই যে ধরো গেছে না, যাওয়ার পরে একটা পার্ট 1, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট দিয়া এই যে এই কাছে এই পর্যন্ত আনতে হবে। তাহলে এখানে আনতে গেলে কি করতে হয়? এখানে আনতে গেলে তোমার অনেক একটা ফ্লোরোস্কোপিক গাইডেন্স দিতে হবে, তার মানে রেডিয়েশন বেশি লাগছে, তাই তো? আবার এইটা যে ঢুকানো যে কেউ পারবে, এটার জন্য স্পেশালিস্ট লোক দরকার। তো সুতরাং এখানে স্পেশালিস্ট লোকও এখন দুনিয়াতে কম। তো তাহলে এটা একটা সমস্যা। তাহলে তো মুখ দিয়েই ঢুকায়, তাই না? নাক দিয়ে, টিউবের মধ্যে তো নাক দিয়ে ঢুকালো। তো এটা একটা আনইজি জিনিস। এখন দেওয়ার পরে ওই 1.5 লিটার পানি পুশ করলে সুবিধাটা কি? পুশ করলে সুবিধাটা ডাইলেটেশন সুন্দর হইলো। তো ডাইলেটেশন যদি খাইলে তো আর ডাইলেটেশন হইলো না, কিন্তু ওখানে দিয়ে যদি প্রেশার দিয়ে যদি আমি দেই, তাহলে কি হলো? তাহলে ডাইলেটেশন হলো। ছবি এগুলা মানে কোথাও কোনো প্যাথোলজি আছে কিনা, আসলে কোনো জায়গায় যে স্ট্রিকচার যায় নাই দেখায় তো অনেক সময় ফলশ্রুতিতে ভুল রিপোর্ট আসতে পারে। কিন্তু এখানে তো প্রেশার দিচ্ছি, যদি চিকন থাকে তাহলে সত্যি সত্যি চিকন, আর মোটা থাকলে আমি সত্যি সত্যি মোটা, বুঝতে পারছো? প্রেশার দিচ্ছি, তাই তো? আর এখানে মিউকোসাটা দেখো, যখন ডাইলেট করবো মিউকোসাটা ভালো বোঝা যাবে, ফলে ভুল রিপোর্ট আসার সম্ভাবনা কম, তাই তো? এখন তোমার এখানে দেখো যে এটার একটার ছায়া কি আর একটার মধ্যে বোঝা যাইতেছে? তো এটার উপায় কি? একটা ছায়া যাতে না পড়ে পাতলা করে দেই, পাতলা করে দিলে একটা ছায়া আর একটার মধ্যে উপরে পড়বে না, সেই জন্য এই যে 1.5 লিটার দেওয়া হচ্ছে। এই যে দেখো, একটা ছায়া আর একটাকে ঢেকে দিচ্ছে না, বুঝতে পারছো? তো এই জন্য নাকি এখানে ঢাকতেছে নাকি একটু তাও দেখা যাচ্ছে এই যেটার উপরে, এটা মানে মোট কথা হলো যে এই যে যাতে না ঢাকে, এই ডাইলেটেড একটা যাতে আরেকটাকে অবস্কিউর না করে, এই জন্য ডাইলেট করা। এখানে তো ডাবল কন্ট্রাস্ট করা যায় না স্যার? এখানে ডাবল কন্ট্রাস্ট করা যায়, যদি চাও তাহলে এখানে ও এয়ারও ঢুকাই দিতে পারো। নর্মাল এয়ারই পাশ পুশ করে, ওই যে যেমন ব্লাড প্রেশার মাপার যন্ত্র আছে ওটার সাথে লাগানো আছে, ওইটা দিয়ে এমন করে বাতাসে দিতে পারো, ফলে ডবল কন্ট্রাস্টে করতে পারছো, তাই তো? মুখ দিয়ে তো, এটা তো সব মুখ দিয়ে। তাহলে প্রথমে ছবিটা মানে স্যার এই টিউবের ভিতর দিয়ে বাতাস দেওয়া যাবে? ও এটা তো ইনের মাধ্যমে এই টিউব দিয়ে বাতাস দেওয়া যায় যদি ডাবল কন্ট্রাস্ট করতে চাও, তাহলে ডাবল কন্ট্রাস্ট করা সম্ভব। তাহলে এখানে কোশ্চেনটা আসে কি, যে দুইটার মধ্যে পার্থক্য কি না, আমাদের প্রিয় কোশ্চেন, সেই যুগান্তর ধরে এক কোশ্চেন দেয়। আচ্ছা, সুপাইন এপি স্কাউট, তারপরে সুপাইন এপি একটা ছবি নিব, আর সুপাইন রাইট এন্ট্রি অবলিক কেন নিব? কারণ হলো যে ডান দিকে যখন আমি দিব আমাদের যাতে আইলিয়ামে চলে আসে, কন্ট্রাস্টে যাতে ডান দিকে কাট করলে আইলিয়ামে চলে আসবে যদি সোয়াই করি, কারণ আইলিয়াম তো ডান দিকে থাকে, যে জন্য আমি যদি প্রেশার দিই যে জন্য তো এমনি গেল, কিন্তু আইলিয়াম আসতে গেলে যদি আমি উপর করে সোয়াই রাইট এন্ট্রিওরটা আর একটু নিচে নামাই দিই, পন কইরা শুয়া, অর্থাৎ এইভাবে কইরা যদি সে একটু রাইটে একটু কাট করে দিলাম, তাহলে ওর ইটা আসবে,
মানে আইলিয়ামে আসবে, আইলিয়াম তো এদিকে না, ডান তাই দিকে স্যার। তার দিকে, তাহলে একটু প্রথমে তো ওকে শোয়ায় তো দিলে তো ওর যে জন্মে তো এমনি গেল। এখন যদি আমি রাইটে দিতে চাই তাহলে একটু কাট করে এইভাবে করি, শোয়া একটু এইভাবে কাট করি, তাহলে কি হবে, আইলিয়ামে চলে যাবে। বুঝতে পারছো? সেই জন্য রাওটাও নিতে হবে, রাইট হ্যান্ড অবলিকটা নিতে হবে। বুঝা গেল? তাহলে এইটা, তাহলে এখানে একটা কোশ্চেন, এই হলো তোমার এই অ্যান্সার, এগুলো শর্ট নোট আছে, এটা তোমাদের নোট করে দিলাম যে এটা। তাহলে র্যাপিড তো বোঝাই যাচ্ছে যে র্যাপিড ভিজুয়ালাইজেশনটা, কারণ এখানে কন্টিনিউয়াস একটা কন্ডাকশন দিয়ে দিচ্ছে না, কন্টিনিউয়াস একটা কলাম থাকে। তারপরে বেটার ডায়াগনোসিস হবে, কারণ ডাইলেটেশন বেশি হওয়ার কারণে মরফোলজিক্যাল চেঞ্জ করে ডাবল কন্ট্রাস্ট সম্ভব। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা একটা আনপ্লেজেন্ট। তারপর রেডিয়েশন ডোজ আছে, তারপরে এখানে পাতলা করে দিলে মিউকোজাল ডিটেলটা কমে যাবে, এক্সপার্ট হ্যান্ড দরকার, অনেক কস্টলি। আর এই ধরো এই এত মানুষ যখন একটা ঘরের মধ্যে থাকবে ওই রিপোর্টিং রুমে, তখন অনেক রুম টাইম, অনেক বেশি টাইম কনজিউমিং হবে। তাহলে এই জিনিসগুলো মিলায়া মানে আলটিমেটলি এই দুইটা, এটা রিটেন কোশ্চেন আসে দেখে আমরা এইভাবে লিখে দিতাম, আমরা এইভাবে লিখতাম। এটা আমার ছাত্র জীবনের নোট থেকে আমি তোমাদের উঠাই দিলাম। হ্যাঁ, আমাদের ছাত্র জীবনে এটা আসতো খুব, এখনো আসে বোধহয়। স্যার ডিওডিনো জেজুনাল জাংশনটা কি চেনা আলাদা কোনো ইয়ে আছে নাকি যে জাস্ট ডিওডিনামের থার্ড পার্ট যেটা যখন এটা নিচের দিকে বেন্ড করছে বন্ধ করছে, সেটাই হলো ইয়ে তোমার ডিউডেনাম যে লিগামেন্ট অফ ট্রিস, তো টাইনা উপর দিকে উঠায় রাখে, তো এই পর্যন্ত ডিউডেনামটা তোমার ফোর্থ পার্টটা ওঠে, তারপরে জেজুনাম শুরু হয়। যাবো না? তাহলে এই পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা, এখন বেরিয়াম ইনেমা। এটা হলো স্মল বাউল এলিমেন্ট। স্মল বাউল ইনেমা, তাই না? এটাকে স্মল বাউল ইনেমাও বলা হয়। তাহলে এটা হচ্ছে আমরা লার্জ গাট বেরিয়াম ইনেমা বলতে আসলে আমরা লার্জ গাট ইনেমা বুঝি। তাহলে এটা বাউলারি পেইন, ম্যাস, ম্যালেনা, অবস্ট্রাকশন, এগুলো ইন্টারসাস, এটা 3 দিন করা হয় ল্যাক্সেটিভ দিয়ে, তারপরে ইনেমা সিমপ্লেক্স দিয়ে আগে তাকে অ্যাবডোমেনটাকে একদম ক্লিন করতে হয়। তারপরে এইখানে দেখো যে 2 প্যাকেটের সাথে 2 লিটার, তার মানে কি অনেক পাতলা করা হচ্ছে। কয়গুণ পাতলা করা হচ্ছে? যাই মানে মোট কথা এটা ডাইলিউট, এবারে তো এটা হলো সবচেয়ে ডাইলিউট। আগে 2 লিটার, তাহলে এটাকে বলবো ডাইলিউট লিকুইড। নর্মাল লিকুইড তাহলে পেস্ট, লিকুইড, ডাইলিউট লিকুইড। হ্যাঁ, তাহলে ডাইলিউট লিকুইড, তাহলে এটা হলো ডাইলিউট লিকুইড যদি আমরা হয় সেটা 2 ইয়ের সাথে, তাহলে কোনো পরীক্ষাতেই 2টার প্যাকেটের বেশি লাগতেছে না, তাই তো? আর শুধু পানি বেশি কম বেশি আমরা দিচ্ছি। তাহলে কি স্মল স্টমাকে আধা লিটার মনে রাখতে হবে না? তো 1 পোয়া 250 হচ্ছে ইসোফেগাস, 1 গ্লাস, 250 আধা লিটার হচ্ছে স্টমাক, 1 লিটার আর 2 লিটার হলো। তাহলে মনে রাখবো যে এই পরিমাণগুলো ঠিক না দিলে তোমার এই যে টেকনোলজিটা এরকম করার কারণে আমাদের হচ্ছে না। তাহলে এগুলো আমি দেখি এটা মিটিং করে আমাদের বলতে হবে এগুলো। যাবো না স্যার? এখানে তো ডাবল কন্ট্রাস্ট করা যাবে না? হ্যাঁ, অবশ্যই। স্যার ওখানে বাতাসটা কিভাবে দিব? বাতাসটাও যে নর্মালি যে পাম্প আছে, প্রেশার মাপার যন্ত্র যেমন পাম্প দেয় বাতাস ঢুকে, এরকম বাতাস পাম্প করছে। আচ্ছা, পরে বলতেছি। তাহলে সিঙ্গল কন্ট্রাস্টে যাই। সিঙ্গল কন্ট্রাস্টে প্রথমে আমরা কন্ট্রোল ইরেক্ট সুপাইন যেটাই নেই, নিয়ে আমাদের ওই কোনো পারফরেশন আছে কিনা, টক্সিক মেগাগোলান আছে কিনা, ঠিক আছে, অবস্ট্রাকশন আছে কিনা, আমরা এগুলো দেখে নিলাম প্রথমে। ক্যালসিফিকেশন আছে কিনা, কন্ট্রাইন্ডিকেশন কোনো কিছু আছে কিনা, তাই না, নিউমোপেরিটোনিয়াম আছে কিনা, এগুলো আমরা দেখে আমরা প্রথমে একটা তাহলে আমার বক্তব্যটা কি, যে কোনো পরীক্ষারই একটা কন্ট্রোল নিতে হবে। রেফারেন্স কি? মেরিট, তারা রাজি হোক না হোক, ঠিক আছে? আমি যেটা বলছি এটাই স্ট্যান্ডার্ড, সারা দুনিয়াতে এটাই। যাবো না? আচ্ছা, প্রথমে লেফট লিথোটমি পজিশনে নর্মাল, যে আমরা তো তো একই ব্যাপার বলছিলাম, তাই না?
আমরা যখন সেই যখন বেরিয়াম মিলেও একই কথা বলছিলাম না, লেফট ল্যাটারাল পজিশনে যেতে হবে। লেফট ল্যাটারাল পজিশনে গিয়ে আমরা এখান দিয়ে দুইটা জিনিস দিতে পারি, ফলিক ক্যাথেটার দিতে পারি অথবা রেকটাল টিউব দিতে পারি। রেকটাল টিউব দেওয়ার পরে ফলিক ক্যাথেটারের মতো ওটা ফুলায়, বাল্বটা ফুলাইতে হবে, ফুলায় ওই জায়গায় ফিক্স করতে হবে যাতে ব্যাকফ্লো না হয়। বুঝতে পারছো? লিকুইড তো এখন ব্যাকফ্লো, এতে তো আমি তো ইনেমা সিমপ্লেক্স দিয়ে তাকে ক্লিন করছি। তো এখন করার পরে আমার যেটা করতে হবে সেটা হলো যে এখান দিয়ে দেখো ইনেমা, এটা পুশ করতে হয় না, ইনেমা এই ক্যান থাকে, ক্যান থেকে ক্যানটা একটু উপর দিকে রাখতে হয়, গ্রাভিটেশনালি ভিতরে ঢোকে। বুঝতে পারছো? এটা একটু উঁচা করে রাখলে গ্রাভিটেশনালি তুমি দিয়ে রাখবা, কারণ বেশি পুশ করলে যাতে না হয়। বুঝতে পারছো? বেশি পুশ করলে কি হবে? ফাইটে ফুটে যেতে পারে, ডাইলেটেড ফাইটে ফুটে যেতে পারে। তো প্রেশার না, যে গ্রাভিটেশন যতটুকু দেয় গ্রাভিটেশন দিতে হবে। এই পর্যন্ত বোঝা গেল কিনা? আচ্ছা, তাহলে আমি লেফট ল্যাটারাল পজিশনে তাকে দেওয়ার পরে আমি একটা লেফট ল্যাটারাল একটা ছবি তুললাম, সেকেন্ড ছবি, তাই না? তাহলে লেফট ল্যাটারাল রিকাম্বেন্ট, বুঝতে পারছো? পজিশন হচ্ছে স্যার দিবে লেফট ল্যাটারাল করে, তারপরে লেফট ল্যাটারালে আরেকটা ছবি, প্রথমে একটা ছবি নেবেন। লেফট ল্যাটারালে তো একটা ছবি, একটা তো কন্ট্রোল তো এপিসোপাই। হ্যাঁ, আর তারপর তুমি দেওয়ার পরে কন্ট্রাস্টটা দিচ্ছ, তাই না? কন্ট্রাস্টটা দেওয়ার পরে তুমি গ্র্যাভিটেশনে যাওয়ার পরে তুমি এই প্রথম ছবিটা লেফট ল্যাটারাল পজিশনে, লেফট ল্যাটারাল রিকাম্বেন্ট না, মানে এইদিকে এই বরাবর রিকাম্বেন্ট বরাবর। তাহলে লেফট ল্যাটারাল যদি রিকাম্বেন্ট হয় তাহলে তোমার এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, এখানে আমি কি দেখবো? এইটা রেকটাম এবং সিগময়েড কলন দেখবো। তাহলে রেকটাম কতটুক আর সিগময়েড কতটুক এটা দেখে পারে নাকি? আড়াই পর্যন্ত হচ্ছে অ্যানাল কেনাল, আড়াই সেক্টর। এটা হচ্ছে পুরানো আমাদের আইডিয়া। এখন আইডিয়াটা কি? এখনকার যারা এমডি হবে, এফসিপিএস হবে, তারা কি বলবে? এটা আমাদের আগের জমানার আইডিয়া। এখন হচ্ছে যে সিগময়েড টেক অফ বলে, যে যখন থেকে এই কার্ভের সামনের দিকে অ্যান্টেরিয়রলি সামনে চলে আসতেছে এই রেকটা কিছু অংশ, যখন এটা এইভাবে কার্ভের না হয়ে অ্যান্টেরিয়রলি সামনে এই দিকে চলে আসতেছে, তখন এটাকে বলা হয় সিগময়েড টেক অফ। যখনই অ্যান্টেরিয়র চলে আসবে ওইখান থেকে তখনই সিগময়েড শুরু হবে। এটা হলো আধুনিক এই 2021 সালের সব পণ্ডিতরা একসাথে হয়ে, এটা আমাদের রেডিওলজি পণ্ডিত, বিভিন্ন পণ্ডিত একসাথে হয়ে সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা আড়াইটারেই না, আমরা যখন দেখবো যেটা সামনের দিকে চলে আসছে তখন আমরা সেটাকে বলা হয় সিগময়েড টেক অফ। মানে তখনই রেকটাম থেকে সে সিগময়েড হয়ে গেল। পড়াই নাই তো না, রেকটাল ক্যান্সার যে এমআরআই করাইলে তখন টেক অফ এগুলো তখন আসতো। ওইটা ইউজ করা হয়, টেক অফটা বেশি ইউজ করা হয় রেকটাল ক্যান্সার ইমেজিং এমআরআইতে। তো যাই টেক অফ যেখান থেকে যে অ্যান্টেরিয়রলি এই জায়গাটার থেকে মনে হচ্ছে যে এটা কার্ভে আছে, এই জায়গাটার থেকে মনে হচ্ছে যে সামনের দিকে চলে আসছে, তাহলে হয়তো বা এই জায়গাটা হচ্ছে দিস পয়েন্ট হচ্ছে তাহলে এটা হচ্ছে রেকটাম আর এটা হলো সিগময়েড। কোনটা বেশি ডাইলেটেড? রেকটাম বেশি মোটা থাকে না সিগময়েড বেশি ডাইলেটেড, নাকি এটা রিভার্সাল হয় হার্সপানি? রেক্টো সিগময়েড ইনডেক্স থাকে না 3:1, কোনটা বেশি ডাইলেটেড? রেকটাম বেশি ডাইলেটেড থাকে। রেকটো সিগময়েড ইনডেক্স একের বেশি হয়, অর্থাৎ রেকটাম ইজ মোর ডাইলেটেড দ্যান দ্য সিগময়েড। এটা উল্টা হয়ে গেলে হার্সপান ডিজিজ, রেকটো সিগময়েড ইনডেক্স চেঞ্জ হয়ে গেলে, তাই না? ঠিক বললাম তো? ঠিকই বলছি স্যার। আগের ধারণা কি ছিল? আড়াই পর্যন্ত হলো রেকটাম, তারপরে সিগময়েড, আর এর উপরে সিগময়েড, আর নিচে হলো রেকটাম, কক্সিক্স পর্যন্ত রেকটাম, তারপরে অ্যানাল ক্যানেল। এখন অ্যানাল অ্যাঙ্গেল বলে, অ্যানোরেকটাল অ্যাঙ্গেল আছে, পিউবোরেকটালিস মাসল দিয়ে টান হয়, সেই ইন্ডেন্টেশন দিয়ে এখন বলতে হয়। সেটা পুরো অনেক পরের কথা, সেগুলো তোমাদের জানতে হবে যদি কোনো সময় পড়ানোর সুযোগ হয়, পড়াবো। তাই তো? তাহলে তোমার এইটা তাহলে রেকটাম আর সিগময়েড হলো ইয়েতে। তারপরে এরপরে আমি যাব একটু অবলিক করলে, তাহলে এটা যদি এরকম অবলিক হয় তাহলে কোন দিকে কোন কলমটা ভালো বোঝা যাবে? ডিসেন্ডিংটা
দেখো লেফট পোস্টেরিয়র অবলিক হলে এরকম ডিসেন্ডিংটা যদি দেখতে চাই একটু কাট হইলে এদিকে কন্ট্রাস্টগুলো এসে জড়ো হবে, তাই তো ডিসেন্ডিং, হ্যাঁ ডিসেন্ডিংটা। তাহলে আমরা এই যেখানে দেখো ডিসেন্ডিং করলাম স্টেনিক ফ্লেক্সার এই যে দেখার জন্য, তাহলে লেফট পোস্টেরিয়র অবলিক বোঝা গেল, তাই না? তুমি নিজেই চিন্তা করো তুমি কোন দিকে কাত হইলে তুমি দুইটা দেখতে পারবে। জাস্ট এইটুকু কাত হয়ে ওই দেখেন ওইটা চকচকা দেখা যাইতেছে লেফটটা। আচ্ছা ট্রান্সভার্স দেখতে গেলে কি করতে হবে? তখন সুপাইন হইলে সহজ বুদ্ধি তো। তাহলে আমি যদি তারপর হ্যাঁ আবার তাহলে তো ভালো, তাহলে রাইট পোস্টেরিয়র অবলিক যদি আমি দেখি তাহলে আমি ডিসেন্ডিংটা দেখবো, সরি অ্যাসেন্ডিংটা দেখবো, তাই তো অ্যাসেন্ডিং কলন, তারপরে হেপাটিক ফ্লেক্সার, তারপর আইলেস, বোঝা গেল? সোজা জিনিস। তাহলে এই ট্রান্সভার্স কলন যাই না। আচ্ছা তাহলে সুপাইনে আমি ট্রান্সভার্স কলনটা সুপাইন, আচ্ছা সুপাইন এপি। আচ্ছা তারপরে হলো সুপাইন ট্রান্সভার্স ইয়েতে গেলে কোনটা ভালো বেশি হবে, ডাইলেট কোনটা করছে? অ্যাসেন্ডিংটা। তাহলে আমি অ্যাসেন্ডিং হেপাটিক ফ্লেক্সার আইলেসিক্যাল জাংশন সুপাইন রাইট পোস্টেরিয়র অবলিক, বোঝা গেল? আচ্ছা তো আগে আমিও চলে গেছি। হ্যাঁ এখন আমার অ্যান্টেরিয়র ওয়ালটা বাদ গেল, অ্যান্টেরিয়র ওয়ালটা লেগে গেলে তারপরে কি করতে হবে? প্রন করতে হবে। এরপরে আমি একটা প্রন করলাম, তাহলে অ্যান্টেরিয়র ওয়াল ঠিক আছে। তাহলে আমি তারপরে করলাম প্রন করে করলে কি হবে? অ্যান্টেরিয়র ওয়ালটা ভালো বোঝা যাবে, তাই তো? অ্যান্টেরিয়র ওয়াল অফ লার্জ ইন্টেস্টাইনের পুরো অ্যান্টেরিয়র ওয়ালটা ভালো করে দেখা গেল, বোঝা গেল? কি সোজা তো? তো এটা খুবই সোজা, ইয়ের মতোই না, মিলের মতোই না, মিলের মতোই তো, মিলের মতোই, কিন্তু খালি জায়গাগুলো চেঞ্জ, একই কাছাকাছি। এটা কি ফুল সাইকেল হইলো, ফুল সার্কেল হইলো না, কিন্তু আবার ওই একই কথাই, মানে জাস্ট ওইটা মনে রাখতে হবে। এখানে আবার ডাবল কন্ট্রাস্ট, এখানে ফুল সার্কেল হবে, কিভাবে আমি বলতেছি। আচ্ছা তাহলে বোঝা গেছে? হ্যাঁ তাহলে এটা ঠিক আছে, এটা বুঝতে পারলাম। আচ্ছা আরেকটা নিতে হবে পোস্ট ভয়েড করার পরে পোস্ট ভয়েড ইভাকুয়েশন করতে হবে মিউকোজাল প্যাটার্ন দেখার জন্য, ঠিক আছে? বলতে হবে পায়খানা করে আসেন, পুরো সব বের করে দিয়ে আসেন, করার পরে একটা, তাহলে 7টা। একটা হলো পায়খানা করে আসেন মধ্যে কি তার যখন পায়খানা হবে তখনই তো না বের করে ফেলবো আর কি, যা পারে যত ভয়েড করবো অটোমেটিকলি বের হয়ে আসবে। ওইটা খুলে দিলে ওই করলে বের হয়ে আসবে ধীরে ধীরে, ওটা ই করলে প্রেশার দিলে বের হয়ে যাবে। তো এটা তাহলে ঘটনা হলো এই লেফট সাইডে দিলাম না, দিয়ে সিম পজিশনেই করলাম, করার পরে একটু কাট লেফট পোস্টেরিয়র অবলিক, তারপরে সুপাইন, তারপরে রাইট অ্যান্টেরিয়র অবলিক, হ্যাঁ তারপরে সরি রাইট পোস্টেরিয়র অবলিক, তারপরে প্রন, শেষ জিনিস। আর তারপরে বলবো বাসায় যাও, সরি করো ওয়াশরুমে যে, তারপরে তুমি আবার আমরা দেখি, এই তো। আচ্ছা এখন ডাবল কন্ট্রাস্টের ক্ষেত্রে কি হয়? তাহলে আর এটা হলো ঢাকা মেডিকেলে কি করে, ঢাকা মেডিকেলের কাছাকাছি করে, খালি এখানে প্রনটা করে না, ঠিক আছে? ওরা ঢাকা মেডিকেলে লেফট ল্যাটারাল, লেফট পোস্টেরিয়র এপি, রাইট পোস্টেরিয়র সবই করে, শুধু পোস্ট ইভাকুয়েশনও করে, কিন্তু খালি প্রনটা বাদ দিয়ে বাকি 5টা ফিল্ম দেয়। এবং ওরা ওই ফিল্ম স্কাউট ফিল্ম নেয় না, তো এইভাবে 5টা ফিল্ম তারা দেয়, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই হলো ডিএমসিডি। আমি অন্য কোথায় কী করে জানি না, তো এইটাই হলো। তবে স্ট্যান্ডার্ড হলো ওইটা, 2টা ফিল্মের জন্য স্ট্যান্ডার্ডটা হচ্ছে না, তাই তো? আচ্ছা তো যাই না, এখন ডাবল কন্ট্রাস্টে যাব। ডাবল কন্ট্রাস্টে কি করা হয়? ডাবল কন্ট্রাস্টে তোমার এরকম লেফট ল্যাটারাল পজিশনে ওই দিলাম, যখন দেওয়ার পরে যখন আমরা ফ্লোরোস্কোপিতে দেখবো যে যখন কন্ট্রাস্ট কি গ্রাভিটির সাথে আসতেছে না, যখনই দেখলাম যে গ্রাভিটি দিয়ে একটা ট্রান্সভার্স কলনের আধাআধি চলে আসছে, তখনই বন্ধ করে দিলাম, বুঝতে পারছো? বন্ধ করে তখন ওই যে পাম্প আছে, ওই পাম্প দিয়ে বাতাস ঢুকাইলাম, বাকিটা বাতাস দিয়ে ভরবো। ফ্লোরোস্কোপি দিয়ে দেখবো ট্রান্সভার্স কোলনের অর্ধেক পর্যন্ত গেছে। আচ্ছা
ট্রান্সভার্স কলোনের অর্ধেক পর্যন্ত যখন যাবে সোজাই যাচ্ছে না, গেছে যা দেখতেছে ডিসেন্ডিংটা যায় ট্রান্সভার্সের অর্ধেক পর্যন্ত গেছে, তাই না? আমরা এরকম দেখবো না ফ্লোরোস্কোপিতে লেফট সাইডে তো ডিসেন্ডিং কলন আছে, এটা দিয়ে সিগময়েড রেকটাম দিয়ে এই পর্যন্ত যখন গেছে তখন আমি বাকিটা ওইটা বন্ধ করে দিলাম, সরাই নিলাম, আর দিব না। যাওয়ার পরে ওই পাইপ আছে পাম্প, বাতাসের ওই যে পাইপটা দিছে রেকটাল টিউব, ওইটার সাথে বাতাস দেওয়ার সুযোগ আছে, তো ওইটা দিয়া তুমি বাতাস পাম্প করবা। তো বাতাস পাম্প কইরা ওই কতটুকু বাতাস পাম্প করতে থাকবা, এরকম করতে করতে থাকবা, বাতাসটা থেকে ফ্লোরোস্কোপিতে বাকিটা পাম্প হয়েছে, যতক্ষণ রোগী বাচ্চা সোজা করে ফাটায় ফেলানো যাবে না, বা যতক্ষণ রোগী আনকমফোর্টেবল ফিল করে ততটুকু করতে হবে, ঠিক আছে? মানে রোগী বলবে যে আমার আর পারছি না, তারপরে তো আর পারি না, তো তারপরে তো আর কোনো কাজ করার নাই, তো তারে তো আর তুমি যখন বলছে না আর পারছি না, আর মানে খুব বেশি খারাপ লাগতেছে বা ই করতেছে, মোটামুটি আপনি তো ফ্লোরোস্কোপির আন্ডারে দেখছোই, তো দেখে যখন দেখতেছে মোটামুটি আমার হয়ে গেছে, তখন তুমি করবা, তখন তুমি তারপরে কি হবে সেই আগের মতো একটা প্রথমে একটা প্রনে যায় কি করবে, অ্যান্টেরিয়র ওয়ালটা কোট করতে হবে, ঠিক আছে? তাহলে লেফট ল্যাটারালি নেয় অ্যান্টেরিয়র ওয়ালে যে কোট করলা, কোট করার পরে তোমার এরপরে তুমি আসলা হলো লেফট ল্যাটারাল ডেকুবিটাস, ঠিক আছে? এখানে কিন্তু দেখো ডেকুবিটাস এটা কিন্তু রিকাম্বেন্ট না, তাহলে এই পাশ থেকে দিচ্ছি, তাহলে এই পাশ দিলে কি দেখা যাচ্ছে, বাতাস পানি এই তো যত কন্ট্রাস্ট গুলো আছে তো কোন সাইডে যে হইতেছে, যে পাশে মানে মোট কথা কাত হচ্ছে লেফটে, তাহলে এখানে ডিসেন্ডিংটা পুরোটাই হয়েছে, কিন্তু অ্যাসেন্ডিং এর ওয়ালটা বোঝা যাচ্ছে না, অ্যাসেন্ডিং এর কোন ওয়ালটা ভালো বোঝা যাচ্ছে, রাইট ল্যাটারাল ওয়ালটা, আর এটা কি সিগময়েডেরও রাইট ল্যাটারাল ওয়াল, তাই তো? রেকটামের সিগময়েডের এই রাইট ল্যাটারাল ওয়ালগুলো ভালো মতো বোঝা যাচ্ছে, বুঝতে পারছো নাকি? আচ্ছা, তাহলে রাইট ল্যাটারাল, লেফট ল্যাটারাল ওয়াল করতে গেলে উল্টা দিকে গেলে লেফট ল্যাটারাল ওয়ালটা দেখতে পারবো নাকি? বাতাসটা উপরে উঠাইতে হবে, তো তাহলে আমি এই ছবিটা তোমাকে দিবে, দিয়ে তোমাকে বলবে কোন পজিশন, হ্যাঁ এটা কি পজিশন, এই যে তোমাদের বললো না পজিশন দেখানোর জন্য, তখন তুমি বলবে চিন্তা করবে, তাহলে দেখবে যে ডিপেন্ডেন্ট পার্টটা এটা লেফট ল্যাটারাল ডেকুবিটাস আছে, হ্যাঁ ডেকুবিটাস পজিশন, লেফট ল্যাটারালে এটা ল্যাটারালে গেলে এটা গ্র্যাভিটেশনাল পার্টে এটা যে করবে, বোঝা গেল? এটা এই রকম ছবি দিবে যেটা দেখে তুমি তোমাকে বলতে হবে যে এটা এই ধরনের একটা ছবি দেয়, ঠিক আছে? দিয়ে তোমাকে বলে যে তুমি বলো কোন এটা কি ভিউ, এটা কি ফিল্ম কি ভিউ, বুঝতে পারছো? যাবো না, তাহলে এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি যদি এখন ইয়েতে যাই সুপাইন লেফট পোস্টিরিয়র অবলিকে যাই, তাহলে বাতাসটা কোন দিকে আসবে? ওই হেপাটিক ফ্লেক্সার টেক্সাস অ্যাসেন্ডিং কলন এইসব জায়গাতেই তো থাকবে, তাই না? ওইরকমই কাছাকাছি থাকবে, ডিসেন্ডিং এ যায় জমা হবে স্প্লেনিক ফ্লেক্সার হবে না স্যার, হেপাটিক ফ্লেক্সার হবে উল্টা দিকে, বাতাস তো বাতাস কোন বাতাস যে পাশে তার উল্টা পাশে, সেটা তো তুমি দেখবা, এখন তো বাতাস দিয়ে মিউকোজা দেখবা, ডাবল কন্ট্রাস্ট তো মিউকোজ দেখবা, তুমি তো আর এই তো দেখবা না, তাহলে এখানে মিউকোজা হলো যেদিকে বাতাস হালকা উপরে উঠবে সেই দিকেই তুমি দেখবা, তাহলে এটা হচ্ছে পোস্টেরিয়র অবলিক। আচ্ছা, তাহলে তারপরে আমি ওই একই মানে যা ছিল ওই একই ঘটনা, সেই বেরিয়াম মিলের মতোই সুপাইন করলাম, সুপাইন করার পরে সুপাইন করলে কোনটা হোল কলমটাই দেখতে পারবো, অ্যান্টেরিয়র ওয়ালটা, তাই তো? তাই না? আমরা হোল নিচে পড়ে যাবে, আমরা অ্যান্টেরিয়র ওয়ালটা ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, অ্যান্টেরিয়র ওয়ালটা এখন যদি রাইট পোস্টেরিয়র অবলিক করলে উল্টা দিকটা আসবে না, মানে স্প্লেনিক ফ্লেক্সার ডিসেন্ডিং কলন, তারপরে ওই সময় স্প্লেনিক ফ্লেক্সারটা এটা এই জায়গায় উল্টা দিকে করলে, তাহলে পেটে গ্যাস হলে কোন দিকে কাত হলে একটু ইজি ফিল করবা? ডান দিকে কাত হবে, তাই না? তোমার সব এয়ারগুলো চলে আসবে ডিসেন্ডিং কলনে চলে আসবে, তাই তো? তাহলে তোমার এয়ার ইভাকুয়েশন হয়ে তুমি একটু ইজি ফিল করবা, এই জন্য ডান দিকে কাত হইতে বলে, তাই না? আমাদের ধর্মে আছে না ডান কাত হয়ে সে ঘুমাইতে, দ্যাট ইজ দ্য ফিজিক্স। তারা ফিজিক্স জানে নাই, তারা ওইটা দেখে জীবনের অভিজ্ঞতা থেকে শেখা। ইয়েতেও আছে, হিন্দু ধর্মেও আছে, ওরা ওদেরও এটাকে প্রাণায়াম বলে, ডান কাতে
আর ইয়োগা টিয়োগা আছে অনেক, সবই ডান সাইডে। যাবো না? আচ্ছা, তারপরে রাইট ল্যাটারাল হলে কি হবে? সেই উল্টাটা না, সে ডিসেন্ডিং, তখন লেফট ল্যাটারাল ওয়ালটা লেফট ল্যাটারাল ওয়াল অফ দ্য অ্যাসেন্ডিং, এবং এটার কোন ওয়ালটা? এটারও লেফট ওয়ালটা, কারণ লেফট ওয়ালগুলো সুন্দর করে বোঝা যাবে। ঠিক আছে, লেফট ওয়ালটা সুন্দর করে দেখা যাবে। তারপরে যদি আমি এখন প্রন করি তাহলে কোনটা দেখা যাবে? পোস্টেরিয়র ওয়ালটা, পোস্টেরিয়র ওয়ালটা ভালো দেখা যায়। তাহলে পুরো একটা সাইকেল হয়ে আসলো, তাই তো? তাহলে ডাবল কন্ট্রাস্ট মানেই কমপ্লিট সাইকেল। আর তাহলে ডাবল কন্ট্রাস্ট প্রন দিয়ে যদি আমি করি তাহলে আমরা পোস্টেরিয়র ওয়ালটা দেখতে পাবো। বোঝা গেল? কি কঠিন? কঠিন না, যাবো না? তাহলে এই হলো আমার মোটামুটি ভাবে আচ্ছা, লুপোগ্রাম কেন করি? আমরা যদি কোনো একটা লুপকে দিতে চাই রেস্ট দেওয়ার জন্য, তাই তো? কোনো একটা অ্যাবডোমিনাল অপারেশনের পরে আমরা সাধারণত দুইটা লুপ থাকে না, প্রক্সিমাল লুপ থাকে, ডিস্টাল লুপ থাকে, আর সেটার ওপেনিং থাকে স্কিনে। এই তো প্রক্সিমাল ডিস্টাল দুইটাই তো বাইরে দেওয়া থাকে, দুইটাই বাইরে দেওয়া থাকে। তাহলে দুইটাই যদি বাইরে দেওয়া থাকে, দুইটা দিয়েই আমরা দুইটা পরে যখন দেখি যে দুইটা ভালো কাজ করতেছে, আবার কিছুক্ষণ রেস্ট দিয়ে দেই। রেস্ট দেওয়ার পরে ওকে হাতাহাতি করলে যে কোনো মাইন্ড করে, ওরা চলাচল করে না। অপারেশনের পরে প্যারালাইটিক আইলিয়াস হয়ে যায় না, ওরা গোসা করে যে না আমরা ই করবো না, নাড়াচাড়া করবো না, তখন ওদের রেস্ট দিতে হয়। আমাদের কাটাকাটি করছে, এই করছে, তখন ওরা রেস্ট দেওয়ার পরে আবার যখন ওরা স্বাভাবিক চলে আসে, তখন আবার কিছুদিন পরে আবার ওইটা স্টমা দুইটা আবার একসাথে এন্ড টু এন্ড লাগাই দিতে হয়। এখন যাওয়ার আগে, লাগানোর আগে একটু দেখে নেয় যে এই দুইটা ঠিক আছে কিনা। সেজন্য প্রক্সিমালি পুশ করলে প্রক্সিমাল লুপোগ্রাম, ডিস্টালি পুশ করলে ডিস্টাল লুপোগ্রাম। কিন্তু ডিস্টাল লুপোগ্রামটা আমরা পারেক্টালি দেওয়া আরো সহজ, কারণ ওইটা তো একটা মেসি জিনিস, তাই না? মেসি মানে ওইটা তো একটা স্টোমা করে দেওয়া আছে, ওইটার আঘাত টাঘাত পাইতে পারে। পারেক্টালি করা যায় না? তো দুইভাবেই করা সম্ভব। তুমি ডিস্টাল লুপোগ্রাম তুমি পারেক্টালি করতে পারো, ইয়ে করতে পারো। তাহলে এখানে দেখো, এখানে এটা হলো ডাইলিউট লিকুইড দিতে হবে, ঠিক আছে? মানে এক প্যাকেটের সাথে 1 লিটারে, অথবা 2 প্যাকেটের সাথে 2 লিটার, এটা মানুষের সাইজ অনুযায়ী। তো এটা আমি একটা করব। তারপরে তুমি যদি অ্যানাস্টোমোটিক লিকেজ পারফোরেশন এইসব চিন্তা করো, তাহলে এটার জন্য আমি আয়োপমিরও ব্যবহার করব। আমার পরামর্শ হচ্ছে যদি অপারেশনের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে তোমার যদি আয়োপমির ইউজ করতে পারো, যদি তোমার আর্থিকভাবে হয়। কারণ হচ্ছে যে অপারেশনের যে কোনো সময় অপারেশন, পোস্ট অপারেটিভ লিকেজ, সিটি লুপোগ্রামও করে, ভালো বলছে। তো সিটি লুপোগ্রামও করা যায়। আমরা এখানে আসলে এই সিটি আসার পরে এগুলোর গুরুত্ব কমে গেছে, কিন্তু এখনও তো সব জায়গায় এই সুযোগটা নাই। তো আমরা কি করি, আসলে একটা ফলিক ক্যাথেটার দিয়ে ওই স্টোমার মধ্যে দিলে তো স্টোমাটাকে আটকে রাখতে হবে, দিয়ে বেলুনটাকে ইনফ্লেট করি। তো বেলুনটাকে ইনফ্লেট করার পরে আমরা ইনজেক্ট করি। তারপরে এপি ল্যাটারাল, অবলিক। এপি আর ল্যাটারাল দুইটা নিতেই হয়, অবলিক মাঝে মধ্যে নিতে হয়, মাঝে মধ্যে না নিলেও চলে, ঠিক আছে? তো ডিস্টাল যে বললাম, পারেক্টাল দেওয়াও অ্যাপ্রোচ করা যেতে পারে। এটা সেফার আর কি, তাই না? তুমি ওই জায়গায় স্টোমাতে, ওখানে স্টোমাতে যদি ইনজুরি হয়, তুমি করতে পারো। এটাও একটা সেফ ওয়ে। যাবো? এটাও কি স্যার ওই যে রেকটাল টিউব দিয়ে করে? কোনটা? এখানে যে কন্ট্রাস্টটা দিবে স্যার? হ্যাঁ, রেকটাল টিউব দিয়ে করে। রেকটাল টিউব দিয়ে করতে পারো, অথবা পলি দিয়ে করতে পারো, পলিশ ক্যাথেটার দিয়ে করতে পারো। আমাদের এখানে পলিশ ক্যাথেটার দিয়ে করে। যাবো না? তাহলে দুইটা ফিল্ম, আমরা ঢাকা মেডিকেলে 2টা ফিল্মই নেই, একটা এপি আর ল্যাটারাল ফিল্ম নিতাম। কিন্তু যে কোনো অপারেশনের আগে আমরা যেহেতু এটাই করার আগে কোনো পারফোরেশন আছে কি না,
এটা একটু দেখার জন্য আর কি তোমার হ্যাঁ এটা কন্ট্রোল ফিল্ম নেওয়া গুরুত্বপূর্ণ। মানে এটা আমি মানে অ্যাজ এ রুল আমি মেরিলও দেখছি অ্যাজ এ রুল, এটা পৃথিবীর সব দেশে অ্যাজ এ রুল এটা করে, ঠিক আছে। তাহলে যদি নাও তাহলে দুইটা অ্যাটলিস্ট, ঠিক আছে। দিছে না এটা কি ফোন নেই প্রবলেম ডিজিটাল ডিজিটাল প্রোগ্রাম ছবি দিতে পারে। ওইটা ওই পাশ থেকে তাহলে কি দিছে এটা পলি ক্যাথেটার দিয়ে দেবে, পলি ওইখান দিয়েও কন্ট্রাস্ট দিবে মনে হয়। মানে কোনটা ওটা তো নাহলে অপাসিফাইড হতো না স্যার। কোনটা তো এই স্যার পলিশ পলি ক্যাথেটার দিয়ে দিছে, এটা উপর দিয়ে দিছে, এটা নিচে দাঁড়িয়ে উপর দিয়ে দিছে। পলি টমা দিয়ে দিছে, টমা দিয়ে দিছে। তো টমা দিয়ে দিতে হবে পারেক্টলি, স্টোমা দিয়ে যে তোমার রেকটাম পর্যন্ত আসছে তাই স্যার ডিজিটাল প্রোগ্রাম। আর যদি উপর দিয়ে দিল উপরে গেলে এবার যেগুলি খেয়ে যারা আসছিল ম্যাক্সিমামই দুইটাই প্রক্সিমাল ডিজিটাল দুইটা প্রোগ্রামই করতে হয়েছে, তাই না? কারণ এদের মানে এমন সিরিয়াস এত স্যার মানে ওর তো এন্ড কি দুইটাই বের করা থাকবে এক জায়গায়? হ্যাঁ পাশাপাশি দেখো না পাশাপাশি মানে আমি তো ভাবতাম ওখানে একটাই আর থাকে। আমি বলছি সার্জারিতে শুধু আমি সার্জারিতে শুধু আমি বোধহয় দুইটাই থাকে, দুইটাই বের করতে। আচ্ছা তাহলে প্রক্সিমাল লুপোগ্রাম হলো যখন প্রক্সিমালটা দেখা যাবে স্যার, আর ডিজিটাল এটা তো ডিজিটালটা দেখা যাচ্ছে। যেহেতু রেকটাম পর্যন্ত আসছে তাই ডিজিটাল, আর ওই যে প্রক্সিমাল দিলে তো উপরের দিকে উপরে ওটা যেত। দেখা যাবে। তোমার যদি প্রক্সিমাল ডিজিটাল দিতে কনফিউশন না পারেক্টালি দিয়ে দাও কোনটা চাও সেটাই। পারেক্টালি দেওয়াটা এইভাবে মানে আচ্ছা এখন যদি আইলিয়াম সিকাম এগুলো দেখা চাইতো তাইলে হচ্ছে পারেক্টাল দিলে পারেক্টালটা দিলে সেফ, কারণ তুমি স্টমাতে ইনফেকশন ইনজুরি কিন্তু এটা হলো আইডিয়ালি বাংলাদেশে আবার স্টমা দিয়ে দিতেই পছন্দ করে লোক, ঠিক আছে। মার্ক করা থাকে যে কোনটা স্টোমা দিয়ে হ্যাঁ সিটি করতে গেলে তো স্যার স্টমা দিয়ে ম্যাক্সিমাম দেয় পারেক্টালি। বাংলাদেশে আবার কালচারালি এই কারণে পারেক্টালটা খুব বেশি প্রেফার করে না, কিন্তু আবার বিদেশে ওরা আবার মনে করে যে না যেহেতু ইনফেকশনটা ওদের কাছে এই মেইন ইস্যু, সেই জন্য ওরা স্টমাকটাকে করে না। স্টমাতে ব্লিডও করতে পারে, ইঞ্জুরি হতে পারে, তাই না, আলসারও হতে পারে, এই জন্য ওরা যাই না। আচ্ছা এখন সাইনোগ্রাম ফিস্টুলোগ্রাম কেন করে? সাইনাস ফিস্টুলা দেখার জন্য, পেরিয়ানাল সাইনাস, পেরিয়ানাল ফিস্টুলা, পাইলোনিডাল সাইনাস, তাই না, এইগুলো দেখার জন্য কি দিয়ে দিতে হয় ওই জায়গাটার মধ্যে? একটা ক্যাথেটার দিতে হয় না? ক্যাথেটার না কি দিতে হয়? বাটারফ্লাই দিয়ে কেটে দেয় মাথা। ক্যানুলা দিতে হয়, নরমালি ক্যানুলা দেয় না আমাদের আইভি ক্যানুলা, ওই যে আইভি ক্যানুলা ট্রকারটা খুললে ক্যাবারটা খুইলা ওইটা দিয়ে দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো ওইটা হলো ওইটা ক্যানুলাটা দিয়া ওইটা লাগায় তো তোমার পারেক্টালি আমরা ইনসার্ট ক্যানুলা দিই, সাধারণত এখানে তাই করে ক্যানুলাটা দিয়া। তো প্রথমে একটা স্কাল্প ফিল নিয়ে মেটাল থাকে, তবে মেটাল মার্কার দিয়ে দেয়, ইনজেক্ট করে, কতটুকু দেয় এটা ডিপেন্ড করে কতটুকু তোমার লাগবে, কতটুকু যাবে ফ্লোরোস্কোপিক্যালি দেখবে ওরা যে কতটুকু রাইট। এই ল্যাটারাল তো অবশ্যই অবলিক লাগলো কি এটা এটা তো ফিস্টুলোগ্রাম কি বলছে সাইনাস কেন রেকটামে চলে গেছে সামনে রেখে দিচ্ছে না, রেকটাম তো এটা রেকটাম না, আর গ্যাসের মধ্যে রেকটাম না, যারা এর নিচে রেকটাম বুঝতে তো আর কি বলে, এটা রেকটামের মিউকাস প্যাটার্ন দেখা যাচ্ছে না, তো রেকটাম হয়ে গেছে। তাহলে এটা হলো এরকম কি আর কোনো কিছু আছে? নাই, আরো দেখবে পরে। স্যার এখানে ভিউগুলা কি একটা তো এপি নিবে আর একটা ল্যাটারাল, এই দুইটা কি নিয়ে আমাদের তো 3-4টা দেয় স্যার, তখন দেখলাম যে একটু অবলিকও দেয় স্যার, একটু অবলিকও দেয়। বললামই তো যে এপি ল্যাটারাল দুইটা সাথে অবলিক প্লাস মাইনাস। তোমার যদি মোট কথা এটা যে কি কোথায় কিন্তু গেছে কি যায়নি আর লোকেশনের উপর ডিপেন্ড করে, তাহলে এটা দেখে আমরা এটাতে করব। তাহলে আজকে এই পর্যন্ত কারি কোনো কোশ্চেন আছে?
কারো কোনো কোশ্চেন থাকলে বলতে স্যার পারো। আইভিউ যে করে স্যার আচ্ছা আইবিএল কি করতে চাইলে পড়াই দেবো।